আজকে আমরা সমাধান করব দাখিল পরীক্ষা 2025 সালের টেক কোশ্চেন। দাখিল পরীক্ষা 2025 সালের টেক কোশ্চেন, এটা 9 নং কোশ্চেনে আসে। এখানে লেখা আছে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ এক্সারসাইজ। প্রথমে আমরা খেয়াল করব টেক কোশ্চেনের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি অক্সিলারি ভার্ব থাকে প্রথমত আমরা অক্সিলারি ভার্ব এটা লিখব। এখানে অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে আর যেটা আছে এটা লিখবো আর। আমরা যদি সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় মানে নট না থাকে তাহলে আমরা সবসময় নট যুক্ত করব। তাহলে আর পর একটা নট দিব, আর এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে আন্ট। সাবজেক্ট হিসেবে আমরা জানি সাবজেক্টে যদি হেয়ার দেয়ার থাকে তাহলে সাবজেক্ট হিসেবে হেয়ার দেয়ারই বসে, তাহলে THERE দেয়ার। তারপর দেখি ওয়াকিং ইজ ওয়ান অফ দেম। এখানে অক্সিলারি ভার্ব আছে কি ইজ, তাহলে ইজ যেটা আছে এটা দিব। যেহেতু সেন্টেন্সে কোনো নট নেই এই জন্য নট দিব। আমরা জানি যে শুরুতে সাবজেক্ট যদি ভার্বের আইএনজি থাকে, শুরুতে যেমন সামথিং, এভরিথিং, এনিথিং, নাথিং এগুলো যদি থাকে মানে শুরুতে যদি আইএনজি যুক্ত শব্দ থাকে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে সবসময় দিব কি ইট। সাবজেক্ট হিসেবে যদি আইনযুক্ত শব্দ থাকে সাবজেক্ট হিসেবে দিব কি ইট। তারপর ইফ ইউ ওয়াক ইন দ্য মর্নিং উই ক্যান ইনহেল ফ্রেশ এয়ার। এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, তাহলে ক্যান যেটা আছে ওইটা লিখব। যেহেতু সেন্টেন্সে কোনো নট নাই এজন্য নট দিব, ক্যান নট। আর সাবজেক্ট হিসাবে এখানে কি আছে, সাবজেক্ট হিসাবে এখানে আছে উই, তাহলে উই যেটা আছে ওইটা লিখব। তারপর দেখি বাট মেনি পিপল আর নট অ্যাওয়ার অফ দ্য বেনিফিটস অফ মর্নিং ওয়াক। But many people are not aware of the benefits of morning walk. এখানে অক্সিলারি ভার্ব আছে আর, তাহলে আর যেটা আছে এটা লিখব। যেহেতু সেন্টেন্সে নট আছে, এই যে এখানে নট আছে তার মানে নট লিখব না। সাবজেক্ট হিসেবে এখানে কি লিখব, সাবজেক্টে আছে কি মেনি পিপল আছে, পিপল মানে অনেকজন মানুষ, অনেকজন। যদি অনেকজন বুঝে তাহলে আমরা সাবজেক্ট হিসেবে সবসময় দিয়ে লিখব। লেটাস, আমরা জানি টেক কোশ্চেনে যদি কখনো লেটাস থাকলে আমরা লিখি কি শ্যাল উই। লেটাস থাকলে আমরা লিখব কি শ্যাল উই। ডু নট থাকলে লিখব উইল ইউ। এখন সমাধান করব কমপ্লিটিং সেন্টেন্স, যেটা 7 নম্বর কোশ্চেনে আসে। এখানে আছে কি রিডিং বুক ইজ। আমরা জানি ইজের পর একটা সাধারণত এ হয়, ইজ এ। তারপর মানে বই পড়া হচ্ছে এমন একটি কি ড্যাশ হ্যাবিট। রিডিং বুকস ইজ এ রিওয়ার্ডিং হ্যাবিট। রিওয়ার্ডিং 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 হ্যাবিট HABIT হ্যাবিট। তার মানে বই পড়া একটা মানে উপকারী অভ্যাস, মানে ফলপ্রসূ অভ্যাস এরকম কিছু বোঝায়। অথবা এখানে লেখা যায় রিডিং বুকস ইজ এ বেনিফিশিয়াল হ্যাবিট। তারপর আছে উই রিড টু। আমরা বই পড়ি, কি জন্য বই পড়ি? আমরা জানি টুর পরে সবসময় ভার্বের বিওয়ান হয়, তাহলে আমরা উই রিড টু আমরা বই কি জন্য পড়ি? গেন, CAIN, গেন মানে অর্জন করা। কি অর্জন করি? নলেজ, KNOWLEDGE, নলেজ। আমরা জানি টুর পরে সবসময় ভার্বের বিওয়ান হয়, বেস ফর্ম, এই জন্য ভার্বের বিওয়ান দিয়েছি। তাহলে উই রিড টু গেন নলেজ, আমরা বই পড়ি জ্ঞান অর্জন করার জন্য। তারপর আছে ইফ ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, যদি তুমি তোমার জীবনকে শাইন করতে চাও, তোমার লাইফকে শাইন করতে চাও, তাহলে এখানে আমরা সাধারণত জানি এখানে সাবজেক্ট যেটা আছে অপর পাশে সাবজেক্ট উঠে দিতে হয় উই। এখানে যেহেতু সাবজেক্ট উই আছে ওই পাশে উই দিতে হবে, উই মাস্ট। তাহলে যদি তুমি তোমার জীবনকে শাইন করতে চাও তোমাকে কী করতে হবে? তাহলে অবশ্যই তোমাকে বেশি বই পড়তে হবে। তাহলে আমাদেরকে বই পড়তে, উই মাস্ট
read regularly. We must read. We must read 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 regularly. তাহলে we regularly। তারপরটা দেখি ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, আমরা জানি ইট ইজ হাই টাইম মানে এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই নিতে হবে ভার্বের B2। এখানে সাবজেক্ট দেওয়া আছে কি, উই দেওয়া আছে, তাহলে একটা ভার্ব নিতে হবে, এটা অবশ্যই ভার্বের 2 নম্বর ফর্ম হতে হবে। তাহলে আমরা যদি নিই ইট ইজ হাই টাইম এখনই উপযুক্ত সময়, উই স্টপ STOPPED উই স্টপ, আমরা স্টপ করব কি কারাপশন, কারাপশন CORRUPTION কারাপশন। তারপর লেখা আছে আনলেস, যদি না, আনলেস মানে যদি না, উই রিড বুকস যদি না আমরা বই পড়ি। তাহলে আমি বলছি কি সাবজেক্টের পাশে যেটা আছে ওই পাশে লিখতে হয় উই আছে, উই লিখছি। তাহলে উই আমরা যদি বই না পড়ি তাহলে আমরা কি করতে পারবো না, আমরা কোনো জ্ঞান অর্জন করতে পারবো না। তাহলে উই ক্যান নট, উই CANNOT উই ক্যান নট gain knowledge, we cannot GAIN gain knowledge, KNOWLEDGE। আমরা যদি বই না পড়ি তাহলে আমরা কোনো জ্ঞান অর্জন করতে পারবো না।